নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এসএসসি জিডি এর 50টি জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে 25টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস এবং তারপরের 25টি প্রশ্ন হিস্টোরি এর। এরকম প্রত্যেকদিন আমরা তোমাদের জন্য জিকে কোশ্চেন নিয়ে আসব। তোমরা এই কোশ্চেনগুলিকে খাতায় লিখে রাখতে পারো। আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতের রাজধানী কোথায়? উত্তরটি হবে নয়াদিল্লি। তারপরের প্রশ্নটি হবে, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া? উত্তরটি হবে সারনাথের অশোক স্তম্ভ। এরপরের প্রশ্নটি হলো, ভারতের জাতীয় প্রাণী কোনটি? উত্তর হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরের প্রশ্নটি হলো, ভারতের জাতীয় খেলা প্রচলিতভাবে কোনটি? উত্তর হবে হকি। এরপরের প্রশ্নটি হলো, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্নটি হলো, ভারতের স্বাধীনতা লাভ কবে করে? উত্তরটি হবে 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তরটি হলো জওহরলাল নেহেরু। এরপরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্নটি হলো, ভারতের বর্তমান মুদ্রা কি? উত্তরটি হবে ভারতীয় রুপি। তারপরের প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তরটি হবে থর মরুভূমি। তারপরের প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? উত্তরটি হবে গঙ্গা নদী। এরপরের প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোন রাজ্যে? উত্তর হলো গুজরাটে। এরপরের প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? উত্তরটি হবে রাজস্থানে। এরপরের প্রশ্নটি হবে, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? উত্তরটি হবে গোয়া। তারপরের প্রশ্নটি হলো, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কোন দেশ? উত্তরটি হবে ভারত। তারপরের প্রশ্নটি হলো, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? উত্তর হলো ডক্টর এপিজে আব্দুল কালাম। তারপরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তরটি হবে প্রতিভা পাটিল। এরপরের প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তরটি হলো ইন্দিরা গান্ধী। তারপরের প্রশ্নটি হলো, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তরটি হবে মাউন্ট এভারেস্ট। তারপরের প্রশ্নটি হলো, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্নটি হলো, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তরটি হলো নীল নদ। তারপরের প্রশ্নটি হলো, ইউনেস্কো এর পূর্ণ নাম কি? উত্তরটি হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরের প্রশ্নটি হলো, নেটো এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরের প্রশ্নটি হলো, WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর হলো জেনেভায়। তারপরের প্রশ্নটি হলো, ইউএনও এর প্রতিষ্ঠা সাল কত? উত্তর হলো 1945 সালে। এখন হিস্টোরি এর পরবর্তী 25টি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হলো, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো বাবর। তারপরের প্রশ্নটি হলো, প্লাসির যুদ্ধ কত সালে হয়? উত্তরটি হলো 1957 সালে। তারপরের প্রশ্নটি হলো, হেলদিঘাটির যুদ্ধ কার মধ্যে হয়? উত্তর হলো মহারাণা প্রতাপ ও আকবর। পরের প্রশ্নটি হলো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে? উত্তরটি হলো 1526 সালে। দিল্লি সুলতানাতের প্রথম শাসক কে? উত্তরটি হলো কুতুবউদ্দিন আইবক। তারপরের প্রশ্নটি হলো, তাজমহল কে নির্মাণ করেন? উত্তরটি হবে শাহজাহান। তারপরের প্রশ্নটি হলো, কুতুব মিনার কে নির্মাণ করে? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্নটি হলো, আজাদের নাম মহাত্মা কে দেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্নটি হলো, সিপাহী বিদ্রোহ কত সালে ঘটে? উত্তরটি হবে 1857 সালে। তারপরের প্রশ্নটি হলো, দাক্ষিণাত্য অভিযান কে নেতৃত্ব দিয়েছেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। তারপরের প্রশ্নটি হলো, শিবাজী মহারাজা কোন রাজবংশের?
উত্তরটি হবে মারাঠা। পরের প্রশ্নটি হলো ডান্ডি মার্চ কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তরটি হবে মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্নটি হলো ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে? উত্তরটি হলো লর্ড মাউন্টব্যাটেন। তারপরের প্রশ্নটি হলো ভগৎ সিং কার সঙ্গে জড়িত ছিলেন? উত্তরটি হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। তারপরের প্রশ্নটি হলো চাচা নেহেরু কে বলেন? উত্তরটি হবে শিশুরা। পরের প্রশ্নটি হলো মুঘলদের সোনালী যুগ কোন সম্রাটের সময়? উত্তরটি হবে আকবর। তারপরের প্রশ্নটি হলো গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটি হবে পোরবন্দর, গুজরাট। তারপরের প্রশ্নটি হলো অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? উত্তরটি হবে সারনাথ। এরপরের প্রশ্নটি হলো অরবিন্দ ঘোষ কোন বিপ্লবী দলে ছিলেন? উত্তরটি হবে যুগান্তর দল। তারপরের প্রশ্নটি হলো মহাত্মা বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হলো লুম্বিনী। তারপরের প্রশ্নটি হলো গৌতম বুদ্ধের জন্ম কোন রাজবংশে? উত্তরটি হবে শাক্য বংশে। এরপরের প্রশ্নটি হলো বিপ্লবী বাঘা যতীনের প্রকৃত নাম কি? উত্তরটি হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরের প্রশ্নটি হলো বাংলার প্রথম নবাব কে? উত্তরটি হবে মুর্শিদ কুলি খান। এরপরের প্রশ্নটি হলো নীল বিদ্রোহ কোন সালে ঘটে? উত্তরটি হবে 1859 থেকে 60 সালে। তারপরের প্রশ্নটি হলো ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়? উত্তরটি হবে 1942 সালে। আজকে তোমাদের সাথে এই 50টি কোশ্চেনের ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা প্রতিদিন তোমাদের জন্য এরকম জিকে ক্লাসেস নিয়ে আসব।